আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা জানি আগামীকাল আমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি অল্প সময়ের মধ্যে আপনাদের একটি চূড়ান্ত সাজেশন তুলে ধরতেছি কিভাবে আপনারা করলে ভালো করতে পারবেন। তো আমি এই বিষয়ে একটু কথা বলবো এখন। তো আমরা জানি যে আইসিটি আমাদের টোটাল 8টি সৃজনশীল থাকবে, 8টি সিকিউ থাকবে, তার মধ্যে আমাদের দিতে হবে মাত্র তিনটি এবং এমসিকিউ থাকবে হচ্ছে 25টি হচ্ছে এমসিকিউ থাকবে, তার মধ্যে আমাদের দিতে হবে 20টি। তো আমরা কোথা থেকে 8টি সিকিউর মধ্যে 3টি সৃজনশীল দেব সে বিষয়ে আমি এখন একটু দেখাচ্ছি। তো আমরা জানি প্রথম অধ্যায় থেকে একটি সৃজনশীল থাকবে, প্রথম অধ্যায় থেকে একটি থাকবে, প্রথম অধ্যায় থেকে একটি, দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই আমি আশা করি দুটি থাকবে, তৃতীয় অধ্যায় 3.1 থেকে একটা, 3.1 থেকে একটা এবং 3.2 থেকে একটা, টোটাল এখান থেকে আসবে দুইটা, চতুর্থ অধ্যায় থেকে একটি এবং পঞ্চম অধ্যায় থেকে দুটি। তো আপনারা তিনটি সৃজনশীল কোথা কোথা থেকে দিবেন অবশ্যই সেটা আপনার নিজে থেকে এখন ঠিক করে নিতে হবে। তো আমি মনে করি আপনার যেটা করবেন, যারা আইসিটিতে একটু ভালো আছো তারা অবশ্যই চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই যেহেতু একটা সৃজনশীল আসবে এবং অল্প সময়ের মধ্যে এটা শেষ করা যায়। তো আপনারা অলরেডি ইতিমধ্যে শেষ করে ফেলছেন, জাস্ট একটু রিভিশন করে নেবেন। চতুর্থ অধ্যায় থেকে একটি সৃজনশীল অবশ্যই দিবেন। 3.1 এবং 3.2 যদি আপনাদের কাছে অনেক কঠিন হয়, 3.1 3.2 তার মধ্যে 3.2টা একটু জটিল প্রক্রিয়া হয়, যদি কঠিন মনে হয় আপনাদের কাছ থেকে তাহলে অবশ্যই 3.1 এবং 3.1 থেকে একটা দিবেন। অর্থাৎ এখান থেকে দুইটি সৃজনশীল থাকবে, অবশ্যই আপনার মাস্ট বি একটি সৃজনশীল দিবেন যারা একটু আইসিটি বিষয় বুঝো। তারপরে হচ্ছে এক অধ্যায় দ্বিতীয় অধ্যায় এখান থেকে কিন্তু তিনটি সৃজনশীল থাকবে। তো অবশ্যই এখান থেকে আপনারা একটি সৃজনশীল দিবেন, তাহলে মোট আমরা কিন্তু তিনটি সৃজনশীল পেয়ে গেছি। অর্থাৎ এভাবেই কিন্তু আমরা তিনটা সৃজনশীল দিব। যারা 3.1 এবং 3.2 দুইটা উভয়ই ভালোভাবে পারবে তারা অবশ্যই এখান থেকে দুইটা সৃজনশীল দিবা এবং চতুর্থ অধ্যায় থেকে একটি সৃজনশীল দিবা, তাহলে আমাদের তিনটি সৃজনশীল হয়ে যাচ্ছে। তো পঞ্চম অধ্যায় অনেকে ভালো করে বুঝো না, আবার অনেকে বুঝলো 100% বুঝো না। তো আমি মনে করি পঞ্চম অধ্যায়টা তোমাদের দেওয়ার দরকার নেই। তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় এগুলা থেকে ট্রাই করবা, তার মধ্যে যারা একটু আইসিটি ভালো আছে তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে দিবা, প্রথম দ্বিতীয় অধ্যায় থিওরিটিক্যাল না দিলেই ভালো। যারা একেবারেই কিছুই জানো না আইসিটি বিষয়ে তারা অবশ্যই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায়কে একটু ট্রাই করবা, এই দুইটা অধ্যায় থেকে একটু লিখবা। অবশ্যই প্রতিটা সৃজনশীল যুগে যদি তুমি 3 অথবা 4 করেও পাও, ধরে নিলাম 4 করে পাচ্ছ, তবুও কিন্তু 3 4 12 মার্ক পাচ্ছ। অতএব আমরা জানি যে 10 মার্ক পাইলেই হচ্ছে পাস মার্ক, 10 মার্ক পাইলেই হচ্ছে সিকিউতে পাস। অতএব আপনি যদি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শুধুমাত্র একটু পড়ে যান তবুও কিন্তু আপনি খাতা লিখলেই নাম্বার পাচ্ছেন 10 মার্ক। তো এবারে পাস নিয়ে টেনশনের কিছু নেই, আশা করি এবারে সবার A+ ক্যাটাগরি রেজাল্ট আসবে। তো এখন আমি দেখাবো কোনগুলো টপিক পড়লে তোমাদের জন্য কমন উপযোগী এবং 100% আসতে বাধ্য, সে বিষয়গুলো আমি তোমাদের এখন একটু দেখাচ্ছি। তো চলুন আমরা এখন সে বিষয়টি শুরু করি। তো আমি সাজেশনটি শর্ট সিলেবাসটি তোমাদের কাছে হাজির করছি। তো এখান থেকে যে টপিকগুলো পড়বো আমি সেগুলো দ্রুত দেখা দিচ্ছি, আপনারা এগুলো একটু বেশি করে এখনও সময় আছে দেখে নেন। তো প্রথমে আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটি। অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি ভালো করে আমরা একবারে মূল বই, বিশেষ করে আমি বলবো মূল বই, সৃজনশীল বাদ দেন, এখন সৃজনশীল পড়ে আপনি কভার করতে পারবেন না। ভার্চুয়াল রিয়েলিটি মূল বইটা একটু ভালো করে লিখে দেখে যান, তাহলে দেখবেন বানিয়ে আপনি লিখতে পারতেছেন। দেন 2 নম্বরে চলে যাচ্ছি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা দেখে নেবেন ভালো করে একটু। রোবোটিক্স, ক্রায়ো সার্জারি, এখান থেকে ক্রায়ো সার্জারিটাও ভালো করে দেখে নেবেন। তারপর হচ্ছে প্রতিরক্ষা, এগুলো লাগবে না। বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক, ন্যানো টেকনোলজি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা আইটেম একটু ভালো করে দেখে যাবেন। তার মধ্যে যদি বলেন যে ভাইয়া টপ টপ কোনটা, একটু কমন আসার মতো কোনগুলো একটু মানে 100% আসবে, এরকম কয়েকটা টপিক আমাদের সিলেক্ট করে দেন। তো আমি বলবো যে আপনারা এখান থেকে অবশ্যই 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 যেটা করবেন সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ভিভিআই, এখান থেকে এটা করবেন। আর এখান থেকে ক্রায়ো সার্জারি, ভিভিআই, ঠিক আছে, এটা দেখবেন। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাও দেখবেন আপনারা, এইটা থেকে বহুত কোশ্চিন আসছে বিগত সালে। ন্যানো টেকনোলজি, এই 4টা আইটেম প্রথম অধ্যায় থেকে দেখলে নিশ্চিত আপনারা একটা সৃজনশীল ভালো করে অনায়াসে লিখে আসতে পারতেছেন ইনশাল্লাহ। তারপরে আসি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো করতে হবে, আচ্ছা দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে টোপোলজি। অবশ্যই টোপোলজি থেকে 100% একটা কোশ্চিন থাকবে অবশ্যই।
টোপোলজিটা আপনার একটু ভালো করে দেখবেন, নেটওয়ার্ক টোপোলজি, এই যে এখান থেকে এটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেটওয়ার্ক টোপোলজি। তারপর আপনার এখান থেকে দেখবেন হচ্ছে আম, আরেকটু উপরে যদি যাই, ক্লাউড কম্পিউটিং, এটাও একটু জাস্ট পড়ে নেবেন, তেমন কিছু নেই, একটু জাস্ট থিওরিটিক্যাল পড়ে নেবেন। তারপর হচ্ছে আমি আরেকটু দেখাই, টোপোলজি এটা বললাম। নেটওয়ার্ক টোপোলজি, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটিং সুবিধা এগুলো লাগবে না, এগুলো আপনি এমনি একটু দেখে নেবেন। তার মাধ্যমে, এই যে তার মাধ্যমের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। অবশ্যই অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ভিভিআই। তো আমি এখান থেকে যে জিনিসটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে নেটওয়ার্কের প্রকারভেদ। অবশ্যই নেটওয়ার্কের প্রকারভেদ এটাও একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, তো আপনারা দেখবেন বই খুললে একটা টপিক ভালো করে পাবেন, সেটা হচ্ছে আহ, মাধ্যম। মাধ্যম ওটাতে বললাম, ঠিক আছে। তারপর টোপোলজি এটাও গেল। মুট এবং মেথড, অবশ্যই মনে পড়ছে এবার, মুট এবং মেথড অর্থাৎ নেটওয়ার্ক টোপোলজি এখানে তো অবশ্যই পড়বেন। এর পাশাপাশি যে মুট, মুট ডেটা কমিউনিকেশন মুট, এটা অবশ্যই একটু ভালো করে দেন, মুট এবং মেথড। এখান থেকে ডেটা মানে ব্যাপক হারে কোশ্চেন হয় মুট এবং হচ্ছে মেথড, নেটওয়ার্ক মেথড এবং হচ্ছে মুট, ডেটা ট্রান্সমিশন মুট, এই দুইটা টপিক ভালো করে দেখবেন। মুট মেথড, সরি মেথড, তারপর হচ্ছে কি বললাম, টোপোলজি। আপনারা যদি দ্বিতীয় অধ্যায় থেকে এই তিনটা টপিক ভালো করে দেখে যান, আমি নিশ্চিত আপনারা ভালো করে লিখে আসতে পারবেন। মুট, মেথড, আরেকটা হচ্ছে টোপোলজি। তো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে জাস্ট এতটুকু প্রিপারেশন নিব, মুট মেথড টোপোলজি। প্রথম অধ্যায় থেকে তো দেখাই দিলাম চারটা টপিক। এবার আসি হচ্ছে তৃতীয় অধ্যায়, 3.1 থেকে কোন কোন টপিক থেকে আপনারা অবশ্যই অ্যান্সার করবেন বা অবশ্যই আপনারা হচ্ছে কমন পাবেন নিশ্চিত। পরিপূরক, অবশ্যই পরিপূরক। পরিপূরক, এই যে দুইয়ের পরিপূরক, এটা ভিবিআই 100% পরীক্ষায় চলে এসছে, 100%। হ্যাঁ, ভিবিআই দুইয়ের পরিপূরক, এটা একবার ভালো করে আপনারা দেখে যাবেন, দুইয়ের পরিপূরক করার নিয়ম, দুইয়ের পরিপূরক করার নিয়ম, অর্থাৎ বিয়োগের সাহায্যে বিয়োগের কাজ যোগের সাহায্যে কিভাবে করা যায়। এখান থেকে জাস্ট দুই তিনটা আপনার সৃজনশীলগুলো যদি দেখে নেন, অবশ্যই এখান থেকে 100% অ্যান্সার করতে পারবেন। তারপর আমি দেখাচ্ছি রূপান্তর, সংখ্যা পদ্ধতি প্রকারভেদ রূপান্তর। এখানে একটু দেখে নেবেন, ক নাম্বারের জন্য রূপান্তর ভিবিআই, রূপান্তর বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। আপনি যদি রূপান্তরগুলো না বুঝেন তাহলে কিন্তু আপনি সৃজনশীল 100% অ্যান্সার করতে পারবেন না, অতএব আপনি রূপান্তরটা 100% ক্লিয়ার করে যাবেন। এখানে 12টা আইটেমের রূপান্তর আছে, 12টা আইটেম রূপান্তর ভালো করে আপনারা দেখবেন। তারপর কোড, অবশ্যই কোডটাও একটু দেখবেন, এটা খ নাম্বারের জন্য আসে কোড, বিসিডি কোড, ইবিসিডি কোড। হ্যাঁ, বিশেষ করে বিসিডি কোডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিসিডি কোড, আস্কি ভিভিআই ইম্পর্টেন্ট, এটাও একটু দেখে নেবেন। এটা হচ্ছে 3.1 থেকে। এবার আসি 3.2 থেকে, যেটা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে ডিকোডার এবং এনকোডার, ভিভিআই। এখান থেকে কোশ্চিন আসবে অবশ্যই। অ্যাডার, তিনটা টপিক অবশ্যই, এনকোডার, ডিকোডার, অ্যাডার, এই তিনটা টপিক ভালো করে দেখবেন। তারপর এখানে ডিমর্গান উপপাদ্য প্রমাণ, অবশ্যই ভিভিআই 100%। হ্যাঁ, 100% কমন উপযোগী কোশ্চেন, ডিমর্গান উপপাদ্য ভালো করে দেখবেন। ডিমর্গান উপপাদ্য, মৌলিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট, প্রতিটা গেট, এই যে এখানে প্রতিটা গেট সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবেন। এগুলো আপনার এমসিকিউ সিকিউ সবগুলোর ক্ষেত্রে কাজে লাগবে, এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ। এগুলো যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ভালো করে সৃজনশীল অ্যান্সার করতে পারবেন না। তো দেখবেন এখান থেকে সবথেকে বেশি একটা কমন কোশ্চেন আসে, সেটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা, NAND, ন্যান্ড এবং নট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করতে বলতে পারে, যে কোনো সমীকরণ বাস্তবায়ন করতে বলতে পারে। তো এখান থেকে 100% কোশ্চিন পাবেন নিশ্চিত। ন্যান্ড গেট, নর গেটের সাহায্যে বিভিন্ন ধরনের গেট বাস্তবায়ন করা, সমীকরণ বাস্তবায়ন করা, ইত্যাদি ইত্যাদি। তো এগুলা ন্যান্ড গেটের সাহায্যে কীভাবে একটি গেট অন্য গেট বাস্তবায়ন করা যায়, ন্যান্ড গেটের সাহায্যে কীভাবে নর গেট বাস্তবায়ন করা যায়, এগুলো টপিক একটু ভালো করে দেখবেন। তো তৃতীয় 3.2 থেকে এগুলো দেখলে এনাফ। তারপরে আসি চতুর্থ অধ্যায় থেকে ওয়েব ডিজাইনের ধারণা। ওয়েব ডিজাইনের ধারণা যে বিষয়টা 100% দেখতে হবে, যেমন আমরা জানি একটি সৃজনশীল 4টি প্রশ্ন থাকবে, ক খ গ ঘ। তো দেখবেন নাম্বার প্রশ্নটা আপনাদের আসছে হচ্ছে ওয়েবসাইট কাঠামো, কোথা থেকে আসছে, ওয়েবসাইট কাঠামো। তো আপনার ওয়েবসাইট কাঠামোটা ভালো করে একবারে ভালো করে ফ্লুয়েন্টলি দেখে যাবেন ওয়েবসাইট কাঠামো। এছাড়াও আপনারা নাম্বারের প্রশ্নের জন্য আসতে পারে যেমন
ইমেজ কিভাবে যুক্ত করতে হয়, ইমেজ যুক্ত করার জন্য যে ট্যাগটি রয়েছে, ইমেজ যুক্ত করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি, ইমেজ ট্যাগ ব্যবহার করি, ইমেজ ট্যাগে কী কী ব্যবহার করা হয়, হাইট উইথ, ইমেজ সোর্স, এগুলো একটু ভালো করে দেখবেন, প্র্যাকটিস করে যাবেন এগুলো। তারপর হচ্ছে লিঙ্ক কীভাবে যুক্ত করে, হাইপার লিঙ্ক, এখানে এটা দেখবেন। হ্যাঁ, HTML এর বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো লাগে না, ফরম্যাটিং এটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, টেবিল, অবশ্যই টেবিল, টেবিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। টেবিল, এখান থেকে কোশ্চিন 100% থাকবে আমি নিশ্চিত। হ্যাঁ, টেবিল থেকে কোশ্চিন থাকবে, এই টেবিলের ভিতরে আপনার বিভিন্ন ট্যাগ ঢুকে থাকতে পারে, যেমন বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, তারপর কি বলে আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন ইউ ট্যাগ, ঠিক আছে, এগুলো থাকবে। অতএব টেবিলের ভিতরে অনেকগুলো কাজ থাকবে, আবার টেবিলের ভিতরে ইমেজও যুক্ত করতে হতে পারে। এগুলো একটু ভালো করে দেখবেন। আর এখান থেকে লিস্ট, লিস্ট ট্যাগের ব্যবহার, LIST, লিস্ট ট্যাগের ব্যবহারটা ভালো করে দেখবেন। তো আমি যেই বিষয়গুলোর কথা বললাম এগুলাই যদি আপনার শুধু ভালো করে দেখে যান, তাই ইনশাল্লাহ 100% তো কমন পাবেনই পাবেন, এবং কি A+ও পাবেন ইনশাল্লাহ। তো এগুলো আপনার সৃজনশীলের জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবেন। আর কি বলে তোমাদের এমসিকিউর জন্য অবশ্যই আপনার সবগুলো অধ্যায় থেকে যেগুলো বিগত সালে বোর্ড কোশ্চেন আছে ওগুলোও দেখবেন। পাশাপাশি আপনারা অন্যান্য যে 100% কমন উপযোগী সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, একটা ছোট্ট সাজেশন তোমাদের দিছি, আমি সেটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই সেটা ভালো করে দেখবেন। সেখানে 200টা এমসিকিউ আছে, 200টা এমসিকিউ আছে। এই 200টা এমসিকিউ যদি আপনারা ভালো করে পড়েন, তো অবশ্যই আমি মনে করি এখান থেকে এমসিকিউ আপনারা 18 থেকে 20টাই কমন পাবেন ইনশাল্লাহ। তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা সবাই ভালো করে পরীক্ষা দেন, আগামীকাল সবারই পরীক্ষা ভালো হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কোনোভাবেই একটা কোশ্চিনের অ্যান্সার করে আসবেন না। মানে আমি বলতে চাচ্ছিলাম যে অবশ্যই সবগুলো কোশ্চিনের অ্যান্সার 100% করে আসবেন, পারেন না এবার পারেন, অবশ্যই যদি নাও পারেন তবু প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো থাকবে কিছু না কিছু লিখে আসেন। তো আমরা জানি যে কিছু না লেখার থেকে কিছু লেখা ভালো, অবশ্যই আপনার কিছু লিখবেন, সবারই পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। তো আজকে আমি এই পর্যন্তই। তো আপনারা আপনাদের সময় নষ্ট না করে যে বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে বসে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।